ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইউটিউব চ্যানেল খুলে তো রেকর্ডের পর রেকর্ড করছে, বাট প্রশ্ন হলো অ্যাকচুয়ালি সে এই ইউটিউব চ্যানেল খুলে করতে চায়টা কি এবং কত টাকা সে আয় করবে এই চ্যানেল থেকে, এবং তার ওই ডিসিশন কি ফুটবলের জন্য একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে এই ফুটবলের উপর। এখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো বুধবার ইউটিউব চ্যানেল ইওর ক্রিস্টিয়ানো খুলে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে, এবং তার ফ্রেন্ডসরা তাকে সাবস্ক্রাইব করে ঝড়ের গতিতে 90 মিনিটের মধ্যে 1 মিলিয়নের রেকর্ড করে ফেলে এবং 24 ঘন্টায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে দেয়। একদিনে সিলভার, গোল্ডেন, ডায়মন্ড প্লে বাটন পেয়ে যায় সে, যার মধ্যে 6 ঘন্টার ভিতরে গোল্ডেন প্লে বাটন তার বাড়িতে চলে আসে হুড়ুর করে, এবং এই নতুন ক্রিয়েটরের সাবস্ক্রাইবার নাম্বার 5.3 ক্রোড় হয়ে যায় মাত্র 8 দিনের মধ্যে। এবং আই এম শিওর এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন হয়তো আরও সাবস্ক্রাইবারের নাম্বারটা বেড়ে যাবে। এখন যেই না এনারা সাবস্ক্রাইবার বাড়ে সেটা দেখে হয়তো মিস্টার বিস্টের ঘাম ছুটে যাচ্ছে, কারণ মিস্টার বিস্টের 311 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউবের খেতাব হয়তো এবার মুছে যেতে চলেছে। আর ওইদিকে রয়েছে তো সুপার ক্রেজি ফ্যান, কান্নাকাটি লাগিয়ে দিয়েছে সাবস্ক্রাইবারের জন্য রীতিমতো, কারণ সে রীতিমতো পায়েও ধরছে সাবস্ক্রাইবারের জন্য, কারণ সে রোনাল্ডোর কাছে হারতে চায় না, যদিও সে অলরেডি হেরে গেছে এবং হেরে ভূতও হয়ে গেছে। এখন রোনাল্ডোর এই চ্যানেল খোলা নিয়ে অনেকে এক্সাইটেড হলেও অনেকে সারপ্রাইজড, কারণ সবাই তো জানতো ইউটিউবাররা এদেরকে চ্যানেল খোলা থেকে নিষিদ্ধ করে রেখেছে, বিকজ এরা চ্যানেল খুললে ইউটিউব ক্রাশ হয়ে যেতে পারে, হয়তো এমন একটা আশঙ্কা থেকেই যায়। যদিও ইউটিউব এখনও ঠিকঠাক আছে, পরে আবার টিকটকের মতো ঘটনা যেন না ঘটে। এখানে বলে রাখি 2023 সালে কিন্তু অ্যাকাউন্ট খুলেছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যেটা ম্যাসিভ ফলোয়ার গেইন করেছিল খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু আনরেসপেক্টলি টিকটক সেই অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। যদিও গুঞ্জন উঠেছিল যে টিকটক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওই মোটা অঙ্কের টাকা পে করতে পারবে, সেই কারণে তারা চ্যানেলটিকে টেক ডাউন করে ফেলে। এখন প্রশ্ন হলো ইউটিউবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কত টাকা আয় করতে পারে, সেটা এক্স্যাক্টলি এভাবে তো বলা সম্ভব নয়, তবে একটা হিসাব দিই। রোনাল্ডো 24 ঘন্টার মধ্যে 12টার মতো ভিডিও ছিল, সেই 12টা ভিডিওতে যদি হিসাব করা হয় তাহলে তখন ভিউজ কাউন্ট ছিল 12টা ভিডিওতে 50 মিলিয়ন ভিউজ, এবং ইউটিউব ক্রিয়েটরের জন্য 1000 ভিউজের জন্য বাইরের দেশে $2 থেকে $12 পর্যন্ত দিয়ে থাকে। সো এই হিসাব যদি করা হয় তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওই 50 মিলিয়ন ভিউজের জন্য প্রায় ইনকাম করবে $1 লাখ থেকে $6 লাখ পর্যন্ত, মানে 1 কোটি টাকা থেকে 7 কোটি পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এখানে আবার 45% ইউটিউব কেটে নেয় এবং 55% রাখে। তো যাই হোক না কেন বস, ওই 12টা ভিডিও শুধুমাত্র ক্যালকুলেশন দিলাম বস, এরপর তো আরও ভিডিও রয়েছে, আরও ভিডিওতে তো আরও ভিউজ আসবে। এটা তো শুধুমাত্র ইউটিউবের অ্যাড রেভিনিউ, এরপর তো আরও টাকা আসবে, স্পন্সরশিপে তো আরও টাকা আসবে বস। এখানে কিন্তু আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মিস্টার বিস্ট এই লোকটা কিন্তু 400 মিলিয়ন ভিউজ ইউটিউবে নিয়ে আসে এবং সে পার মান্থ $5 মিলিয়ন কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে, এবং সেটি ওই শুধুমাত্র অ্যাড রেভিনিউ থেকে। সো ক্রিস্টিয়ানো রোনাল্ডো শিওর, আই এম শিওর এই সংখ্যাতেই পৌঁছাবে ইউটিউব থেকে। এখন প্রশ্ন হলো যে ইউটিউবে আসার কী প্রয়োজন হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। দেখুন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদি ফ্যাক্ট বলি, তার কেরিয়ার কিন্তু খুব বেশি দিন নেই, কারণ 40 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে। সো ফুটবল থেকে সে এবার হয়তো রিজাইন নেবে, এখন এরপর সে হয়তো তার ক্যারিয়ারটা অন্যদিকে শিফট করবে, সেটারই প্রস্তুতি নিচ্ছে। এবং অনেকেই বলছে সে ইউটিউব থেকে হয়তো তার কোনো ট্রাভেল ব্লগ বা অন্য কিছু সে শেয়ার করবে, কিন্তু এই দিকে আবার অনেক এক্সপার্টিসরা মনে করছেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইউটিউব চ্যানেল খোলাটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে ফুটবলের উপরে, কারণ অনেক ইয়াং ফুটবলাররা এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফলো করে। সো এতে করে হবে কি, তার মতো ইয়াং ফুটবলাররা আরও ইউটিউব চ্যানেল খুলতে থাকবে। সো এতে করে হবে কি, পাবলিকরা ইউটিউবে আর ফুটবল স্ট্রিমিং দেখতে পারবে না বা দেখতে চাইবে না, বরঞ্চ তারা প্লেয়ারদের পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট দেখাবে। সো অনেক এক্সপার্টিসরা এটাকে একটু ব্যাড ইম্প্যাক্ট মনে করে ফুটবলের জন্য। বাট এনিওয়ে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ ইউটিউবে।